রহমতুল্লিল আলামিন যে মুসলিম শরীফের 5681 নং হাদিসের মধ্যে ঘোষণা করেন, লা দাওয়া সোয়াসি রোগ বলতে সোয়া রোগ বলতে কিছু নেই। যেরকম করোনা ভাইরাস একজনের কাছ থেকে হয়েছে, অপর ব্যক্তি যদি ওনার কাছে যায় তাহলে ওনাকে সোয়াসি রোগে পাবে। আবার কুষ্ঠ রোগ একজনের কাছ থেকে হয়েছে, ওনার কাছে যদি আরেকজন ব্যক্তি যায় তাহলে ওনাকে কুষ্ঠ রোগে পাবে। একজনের কাছ থেকে পানি হয়েছে, ওনার কাছে যদি আবার কেউ যায় তাহলে তাকে আপানি ব্যারাম আক্রান্ত করবে। এইরকম অনেকের মনের মধ্যে এটা ধারণা থাকে যে সোয়াসি রোগ হয়েছে, ওনার কাছে যাওয়া যাবে না। আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন, হুজুর বুখারী শরীফের হাদিস 5707 নং হাদিস, ওইখানে তো রহমতুল্লিল আলামিন ঘোষণা করেছেন যার কাছে কুষ্ঠ রোগ হবে তার কাছ থেকে তোমরা এমন ভাবে পালায়ন করো যেই রকম তোমরা বাঘ থেকে পালায়ন করো। এই কথাটা তো রহমতুল্লিল আলামিন বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আপনি বলতেছেন সোয়াসি রোগ বলতে কিছু নাই। এইখানে আরেক হাদিসের মধ্যে রহমতুল্লিল আলামিন বলতেছেন যার কাছে কুষ্ঠ রোগ হবে তার কাছ থেকে তোমরা এমন ভাবে পালায়ন করো যে রকম বাঘ থেকে তোমরা পালায়ন করো। হুজুর এই হাদিসের উত্তরটা আপনি কি দেবেন? ওই হাদিসের মধ্যে বলতেছেন সোয়াসি রোগ বলতে কিছু নেই, আরেক হাদিসের মধ্যে বলতেছেন যার কাছে কুষ্ঠ রোগ হবে, যাকে কুষ্ঠ রোগ আক্রান্ত করবে তার কাছ থেকে তোমরা এমন ভাবে পালায়ন করো যে রকম ভাবে তোমরা বাঘ থেকে পালায়ন করো। এই কথাটা বলার কারণ হলো মানুষের ঈমানটাকে রক্ষা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অংশীদার না বানানোর জন্য, আল্লাহর সাথে শিরিক না করার জন্য। বুখারী শরীফের 5707 নম্বর হাদিস, ওয়াফিরু মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ, তোমরা কুষ্ঠ রোগ ব্যক্তিদের কাছ থেকে কেমন ভাবে পালায়ন করো যেই রকম তোমরা বাঘ থেকে পালায়ন করো। তাহলে হুজুর এইখানে কেন এরকম কথা উল্লেখ করেছেন? এইখানে এই কথাটা উল্লেখ করার কারণ হলো মানুষের যাতে আমি ফলানার কাছে যাওয়ার কারণে আমাকে কুষ্ঠ রোগ আক্রান্ত করেছে, মানুষ যাতে এই কথাটা না বলে ফলানার কাছে করোনা ভাইরাস হওয়ার কারণে আমাকে করোনা ভাইরাস হয়েছে, মানুষ এই কথাটা যাতে না বলে মানুষ ওই ফলানা ভাইয়ের কাছে আপানি হওয়ার কারণে আমাকেও আপানি ব্যারামে ধরেছে। সেই জন্য রহমতুল্লিল আলামিন ডাইরেক্ট হাদিসের মধ্যে নিষেধ করে দিয়েছেন যেই এলাকার মধ্যে করোনা ভাইরাস হবে, যেই এলাকার মধ্যে মহামারী আক্রান্ত হবে, যেই এলাকার মধ্যে সোয়াসি রোগ আক্রান্ত হবে, তোমরা যে এলাকার মধ্যে সুস্থ মানুষ তোমরা সবল মানুষ বসবাস করতেছ, ওই এলাকার মানুষ যেই এলাকার মধ্যে করোনা ভাইরাস হয়েছে সেইখানে তোমরা প্রবেশ করবে না। আর করোনা ভাইরাস যে এলাকার মধ্যে ছড়াই পড়েছে ওই এলাকার মানুষ, যে এলাকার মধ্যে মানুষ সুস্থভাবে জীবন যাপন করতেছে ওই এলাকার মধ্যে তোমরা প্রবেশ করবে না। প্রবেশ না করার কারণ কি? এইখানে নিষেধ করার কারণটা কি? এইখানে নিষেধ করার কারণটা হলো বান্দার ঈমানটা যাতে পিওর থাকে, বান্দা যাতে আমার সাথে কাউকে শরীক না করে, বান্দা যাতে আমার সাথে কাউকে অংশীদার না বানায়, কেবলমাত্র শুধুমাত্র সুবহানাল্লাহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার যাতে এই দাঁতটা না আসে, আমি আজকে ওনার পাশে দাঁড়ানোর কারণে আমাকে আজকে করোনা ভাইরাসে আক্রান্ত করেছে। 20 সাল 21 সালের মধ্যে এমনভাবে করোনা ভাইরাস বলে যখন প্রচার হয়ে গিয়েছে, কিয়ামতের একটা ময়দানের মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিয়েছেন বাংলাদেশের মধ্যে। যখন বাবার কাছে করোনা ভাইরাস হয়েছে, বাবাকে যখন করোনা ভাইরাস আক্রান্ত করেছে, তখন সন্তান বাবা থেকে অনেক দূরে চলে গেছে। বাবাকে কামরার মধ্যে, চট্টগ্রামের একটা ঘটনা, বাবাকে কামরার মধ্যে তালা মেরে রেখেছে, কাইজে পর্যন্ত
দিতে ওদের দ্বিধাবোধ হয়েছে। স্ত্রী ও স্বামীর কাছ থেকে পলায়ন করেছে, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করেছে, বন্ধুর কাছ থেকে পলায়ন করেছে। শুধু একটু একটা অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে, আমার ভাইকে যেহেতু করোনায় আক্রান্ত ধরেছে, আমাকে করোনায় আক্রান্ত ধরবে, আমিও মৃত্যুবরণ করব। সেই রকম বলে ওরা বন্ধুর কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে, সন্তান মার কাছ থেকে, মা সন্তানের কাছ থেকে সবাই দূরে দূরে সরে গিয়েছে। যে এরকম কিয়ামতের মাঠে কেউ কারো কাছে থাকবে না, কেউ কারো অপমান হবে না, কেউ কারো পরিচয় দেবে না। সেই রকম ভাবে বাংলাদেশের মধ্যে দেখাই দিয়েছেন করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় কোনো মানুষ যে ওই আক্রান্ত রোগীর পাশে যাইত না। সেই সময়ও আলেম উলামারা যাদেরকে করোনা ভাইরাস আক্রান্ত করেছে, মানুষ মৃত্যুর কারণে মানুষগুলাকে দাফন করতেছে না, বইয়ে মানুষের কাছে যাইতেছে না, তখন সবাই আলেম উলামারা গিয়া ওদেরকে গোসল করে দাফন করাইছে। রহমতুল্লিল আলামিন বলেন লা আদওয়া সোয়া সুরুপ বলতে কিছু নাই। আর হাদিসের মধ্যে এমন ভাবে ফালাও যে রকম তোমরা বাঘ থেকে ফালাও, সেরকম তোমরা ওই কোষ্ঠকাঠিন্য রোগ থেকে, ওই কোষ্ঠকাঠিন্য রোগ ব্যক্তি থেকে তোমরা সেই রকম ভাবে ফালাও। এটা ফালানোর কথা কেন বলছেন? একটা মুসলিম শরীফের হাদিস ৫,৬৮১ নং হাদিস, আর একটা বুখারী শরীফের হাদিস ৫,৭০৭ নং হাদিস। দুনিটা তো মানে সহি। এইখানে বলতেছেন কোনো সোয়া রূপ নেই, আবার এখানে বলতেছেন তোমরা কোষ্ঠকাঠিন্য ব্যক্তি থেকে, ওই রোগে আক্রান্ত করছে এই রকম রূপ ব্যক্তি থেকে তোমরা এমন ভাবে ফালাও যে এরকম তোমরা বাঘ থেকে ফালাও। এরকম ওয়ালা তিয়ারতা, কোনো কুলক্ষণ নেই। বাড়ি থেকে বাহির হওয়ার সময় আমি যদি আমার হাত থেকে যে গলাসটা পরে যায়, ভেঙে যাওয়ার কারণে যখন উনি বাহির হয়, তখন অনেকে বলে আমার আজকে বাইর হওয়াটা সাত হবে না, কুসাত হবে, আমার আজকে বাহির হওয়াটা ভালো হবে না, মন্দ হবে। এইরকম অনেকে ফতোয়া দেয়, অনেকে মুরব্বী একরামরা বলে তুমি বাহির হয় না, তোমার সাত কুলক্ষণ হবে, তুমি বাহির হও না, তোমার অশুভ হবে। এইরকম ওয়ালা সফরা, অনেকে মনে করে সফর মাসের মধ্যে কুলক্ষণ হয়। আল্লাহর হাবিব বলতেছেন সফর মাসের মধ্যে, সফর মাসটা হলো গুরুত্বপূর্ণ মাস। আবার আরেকজন বলে ওয়ালা হামাতা, অনেকে বলে যে মানুষ মৃত্যু যখন হয়ে যায়, জাহেলিয়াতের যুগের মধ্যে কথাটা বলতো, মানুষ যখন মৃত্যুবরণ করে তাদের আত্মাটা ফেসায় জন্ম হয়ে তাদের কাছে গিয়া চিৎকার করে আওয়াজ দেয়। জাহেলিয়াতের যুগের মধ্যে যখন এই কথাটা প্রচলন ছিল, মানুষ মৃত্যু হওয়ার পর ওদের আত্মাটা, ওদের জানটা ফেসার শেকলে, আত্ম ফেসার শেকলে পরিণত হয়ে ওই ফেসাটা ওদের বাড়ির মধ্যে গিয়ে, ওদের গাছের মধ্যে গিয়ে ডাক দে, চিৎকার দে। যারা এইরকম প্রচারণাটা করো, রহমতুল্লিল আলামিন ওই জাহেলিয়াতের কথাটাকে নফি করার জন্য রহমতুল্লিল আলামিন বলে